আমার নাম ঘন্টু। ও মন্টু। এদিকে আয়। ঘন্টু। ও ঘন্টু সোনা, এই তোমার ঘন্টি বেজে গেছে? বাজে নাই বাজে নাই। শোনো না, কই কি মনে হইলো বৌদিরে দেখলাম ওই বাগান দিয়ে যাইতাছে। বৌদি মানে কার বৌদি? মানে তোমার বৌদি। মার বটে থাপ্পড় একদম ওই যে উপরে পাঠিয়ে দেবো। আমার বউ তোমার বৌদি? তোমার বউ মানে আমার বৌদি। যাও গা। তো কই যায়? কোথা দিয়ে যাচ্ছিল? বাগান দিয়া। ও সাবান দিয়া। আচ্ছা, সাবান তো প্রতিদিনই স্নান করার সময়। এদিকে আয়। সাবান না বাগান। ও বাগান। আরে বাগান দিয়ে বাপের বাড়ি যাচ্ছি। ও আচ্ছা। যাও গা। বলছি তাইলে তুমি বাড়িতে একা? বাড়ি পুরো ফাঁকা। তাহলে তোমার এখন ঘুরাইতে লাগবে। উড়াইতে লাগবে, উড়বো। বলি ঘুরতে লাগবে বলে উঠতে লাগবে। শোনো না, বলছি হ্যাঁ এদিকে আসো, এদিকে আসো, কানটা নিয়ে আসো এদিকে। বলছি ঘুরাতে নিয়ে যেতে লাগবে তো। ঘুরতে যাবো? চলো আমরা ইকো পার্ক যাবো, বুঝলা? ইকো পার্কে যাইয়া দোলনা চড়ু। নিকো পার্ক? হ্যাঁ নিকো পার্ক যাবো? আরে না ইকো পার্ক। ও ইকো পার্ক? আমি ইকো পার্ক যাবো না, আমি অন্য জায়গায় যাবো। আচ্ছা চলো এক কাম করি, ওই আউনের নিয়ে যাবো কাকার সাথে। ঠিক আছে, ওই যাও আউনের টাইমে দেখলাম এক জায়গায় খিচুড়ি খাওয়াইতেছে। চলো একটু খিচুড়ি খাই আই। দেখ 11টা বেজে গেছে, এখন আমি কচুরি খাবো না। আরে তো কি কালা লোকের পাল্লায় পড়লা সকালবেলা। শোনো না এদিকে এসো। হ্যাঁ, ওই কি বল বল। কচুরির কথা কই নাই, কইছি খিচুড়ি। ও খিচুড়ি? পাগল, তোমাকে মারবো, মাঠের ওই পারে পাঠিয়ে দেবো। এখন আমি খিচুড়ি খাবো? আরে আমি যাবো খাবো না, যাবো। ও আচ্ছা ঠিক আছে বুঝি। হ্যাঁ ঠিক আছে, চলো মনে পড়ছে। হ্যাঁ পড়ছে। চলো তোমার লইয়া ওই চিড়িয়াখানায় যাবো, বুঝলা? এইখানে গিয়া ওই বাঘ ভাল্লুক হাতি ঘোড়া তারপরে ওই পাখি মাখি এইসব দেখবো। আর তোমার মতন হনুমান দেখবো। আমার মতো হনুমান মানে? হ্যাঁ এর কি? চলো অনুষ্ঠান চলবে। ওই তোমার হাতি প্যান্ট পরে। হাতিকে কি আমি হাফ প্যান্ট পরতে যাবো? আরে না হাফ প্যান্ট পরানো লাগবে না। তুমি কি যাইবা? আমি অন্য জায়গায় যাবো। কোথায়? শোন না পাগল, আমি জান্নাত যাবো, জান্নাত। জান্নাত যাইবা? জায়গা ঠিক হইছে এখানে। আচ্ছা খাও এই জান্নাত থেকে জিনিস খাও দে। খায় না মাথায় দেয়। ওরে পাগল, জান্নাত খায় না মাথায় দেয় না। আরে জান্নাত হচ্ছে যেখানে সুন্দরীরা। চোখে লিপস্টিক আর ঠোঁটে কাজল দিয়ে এভাবে দাঁড়িয়ে থাকে। চোখে লিপস্টিক? আরে মায়া লোকেরা তো ঠোঁটে লিপস্টিক দেয়, চোখে কাজল দেয়। আর তুমি কও ঠোঁটে কাজল আর চোখে লিপস্টিক? আরে পাগল, তুই কিছু জানিস না। আরে সকালবেলা আমার বউ বেরোনোর সময় এতখানি একটা কালো রং নিয়ে ঠোঁটে ঘষে চলে গেল। ওরে পাগল, কালো মানেই তো কাজল। আরে না কালো মানে কাজল নয়, লিপস্টিকের ওই রকম কালার আছে। এলাম দাদা, এখানে রাস্তাটা গাঢ় হয়ে যাচ্ছে তো। আমরা এসেছি হেপাটাইটিস সম্বন্ধে। জানেন কেউ? জানেন না? জন্ডিস জানেন? জন্ডিস। আচ্ছা, হেপাটাইটিস অনেকগুলো ভাগ আছে। হেপাটাইটিস এ বি সি ডি ই। এই হেপাটাইটিস এ আর ই হচ্ছে সাধারণ জন্ডিস রোগ। তাহলে জন্ডিস কি থেকে হয়? খাবার এবং জল থেকে। আবার হেপাটাইটিসের আরেকটা ভাগ আছে বি সি ডি, সেটা কি থেকে হয়? রক্তজাত দ্রব্য থেকে। তাহলে আমি সুন্দর করে বুঝিয়ে বলি, তারপর আমি একটা বাচ্চাকে এখানে শুনতে পড়াবো। প্রথম হচ্ছে যে এ আর ই, হেপাটাইটিস এ আর ই হচ্ছে সাধারণ জন্ডিস। এই সাধারণ জন্ডিসটা কিভাবে হয়?
দূষিত খাবার খাবো না, পচা খাবার খাবো না, খোলা খাবার খাবো না, আঠাকা খাবার খাবো না, কাটা ফল খাবো না, জল ফুটিয়ে খাবো এবং খাবার ঢেকে রাখবো। পায়খানা যাওয়ার পর ভালো করে সাবান দিয়ে হাত ধোবো, খাওয়ার আগে ভালো করে সাবান দিয়ে হাত ধোবো এবং তাজা তাজা জিনিস খাবো। তাহলে কি হবে? হেপাটাইটিস এ আর ই মানে জন্ডিস রোগে আক্রান্ত হবো না। কিন্তু হেপাটাইটিস বি মারাত্মক, হেপাটাইটিস বি এর জীবাণু মারাত্মক, এতটাই খতরনাক এই জীবাণু, এইচআইভি থেকে 100 গুণ বেশি শক্তিশালী এই জীবাণু। আপনার মন চাই আপনি তখন কিনবেন। এইচআইভি থেকে 100 গুণ এবং এটা 7 দিন পর্যন্ত বাইরে বেঁচে থাকতে পারে। এই জীবাণুটা এতটাই শক্তিশালী, কিন্তু বাইরে থেকে দেখলে বুঝবেন না এই জীবাণু আপনার শরীরের ভেতর ঢুকে গেলেও কোনো লক্ষণ নেই। একে বলে নিঃশব্দ ঘাতক। কখন হয়ে যায়? যখন লিভার ক্যান্সারে মানুষটা মারা যায়। তাহলে আমার শরীরে যাতে হেপাটাইটিস বি এর জীবাণু না ঢোকে, তাহলে কি করব? 4টে কাজ করলে হবে, কিছু করতে হবে না। রক্তের প্রয়োজন হলে সরকারি রেজিস্টার্ড ব্লাড ব্যাংক থেকে রক্ত নেব বা সরকার অনুমোদিত ব্লাড ব্যাংক থেকে রক্ত নেব এবং সেই রক্তটা হেপাটাইটিস বি টেস্টেড কিনা সেটা দেখে নেব, ব্যাস। কিন্তু রক্তদান কিন্তু মহৎদান, রক্তদান কিন্তু মহৎদান, মনে রাখবেন। কিন্তু রক্ত গ্রহণ যখন করব তখন আমরা কি করব? সরকারি রেজিস্টার্ড ব্লাড ব্যাংক বা সরকার অনুমোদিত ব্লাড ব্যাংক থেকে আমরা রক্ত নেব। 2 নম্বর কি? মহিলারা যে কান ফুটোচ্ছে, নাক ফুটোচ্ছে, সেই সুচ ছেলেরা আজকাল খুব ট্যাটু করে হাতে, গলায়, কোমরে, মেলাতে গিয়ে। সেই সুচ সব নতুন ব্যবহার করতে হবে, পুরনো সুচ ব্যবহার করা যাবে না। একই সুচ একাধিক জনকে ব্যবহার করা যাবে না, নতুন সুচ ব্যবহার করতে হবে এবং সেই সুচটা গরম জলে ফুটিয়ে নিলে ভালো হয়। আবার ছেলেরা দাড়ি কাটতে যায় সেলুনে, দাড়ি কাটাটা খুবই ভালো, সেলুনে যাই আমরা। কিন্তু বললাম যে হেপাটাইটিসের জীবাণু কি হয়? এতটাই শক্তিশালী, 7 দিন পর্যন্ত বেঁচে থাকে। হয়তো ব্লেডটা পাল্টে দিল, কিন্তু ধরুন আমার দাড়ি কাটলো, আমি জানি না আমার শরীরের ভিতরে হেপাটাইটিস বি এর জীবাণু আছে কিনা। একটু কেটে গেছে আমার, ব্রাশের মধ্যে যে ব্রাশ দিয়ে ঘষে সেই ব্রাশের মধ্যে জীবাণুটা লেগে রইল। এবার তারপরে ওই দাদা গেল, দাদাকে কাটতে গেলে দাদার যদি বাই চান্স একটু কেটে যায়, তাহলে আমার থেকে কিন্তু ওই জীবাণুটা রয়ে গেছে ওই ব্রাশের মধ্যে, ওখান থেকে দাদার শরীরে ঢুকে যাবে। এইভাবে সারা পৃথিবীতে 25 কোটি মানুষ হেপাটাইটিস বি তে আক্রান্ত। আমাদের দেশে 4.5 কোটির বেশি মানুষ হেপাটাইটিস বি তে আক্রান্ত। 90% মানুষ জানেই না তারা হেপাটাইটিস বি তে আক্রান্ত। তাহলে সাবধানে থাকতে হবে। 3 নম্বর কি? গর্ভবতী মা যদি হেপাটাইটিস বি তে আক্রান্ত হয়, তাহলে তার যে সন্তান আসছে সে হেপাটাইটিস বি তে আক্রান্ত হতে পারে। তার জন্য সোজা ব্যাপার, খুব পরিষ্কার একটা ব্যাপার বলি, যে গর্ভবতী মা একবার অন্তত এখানে যে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখানে গিয়ে রক্তটা পরীক্ষা করার, সম্পূর্ণ বিনা পয়সায়, 1 পয়সা খরচ হবে না। আপনার শরীরের ভেতর হেপাটাইটিস বি এর জীবাণু আছে কিনা সেটা জেনে নিন। আর আমরা বলি সরকারি হাসপাতালে সন্তানকে প্রসব করার তার সুবিধা, বাচ্চাটা জন্মানোর সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে 24 ঘন্টার মধ্যে হেপাটাইটিস বি এর টিকা দেওয়া হবে। আরো 3টে টিকা দেওয়া হবে বাচ্চাটাকে। কখন? আরো 3টে টিকা দেওয়া হবে 1 বছরের মধ্যে। সেই বাচ্চাটাকে আরো 3টে টিকা দেওয়া হবে, যাতে সেই বাচ্চাটাকে এটাকে বলা সম্পূর্ণ টিকাকরণ। বাচ্চাটা হেপাটাইটিস বি তে আক্রান্ত হবে না। মনে রাখবেন, হেপাটাইটিস বি এর কোনো চিকিৎসা নেই, হেপাটাইটিস সি এর চিকিৎসা আছে। আমাদের বারাসাত হাসপাতালে হেপাটাইটিস বি, সি দুটোর চিকিৎসা হয়, কিন্তু হেপাটাইটিস বি সারে না। সি 6 মাস চিকিৎসা করলে হেপাটাইটিস সি রোগ কিন্তু সেরে যায়। তাই বারাসাত হসপিটালে আমরা চিকিৎসা করাতে পারি সম্পূর্ণ বিনা পয়সায়, 1 পয়সাও খরচ হবে না। আরেকটা কথা লাস্ট বলে যাই, যে আমরা মানুষ যে কোনো মুহূর্তে আমাদের মন দুর্বল হতে পারে। তাই কোনো অপরিচিত মহিলার সঙ্গে কোনো অপরিচিত পুরুষ যৌন সঙ্গমে লিপ্ত হলে কন্ডোমটা ব্যবহার করতে হবে, এর কোনো বিকল্প নেই। হেপাটাইটিস বি এবং এইচআইভি থেকে বাঁচাতে পারে কন্ডোম। এই 4টে কারণ ছাড়া আর কোনো কারণ নেই। এই 4টে কারণ কিন্তু জেনে রাখুন। এই 4টে হেপাটাইটিস বি কিন্তু বলা হয় নিঃশব্দ ঘাতক। এইখানে আপনি লক্ষণ কিচ্ছু বুঝবেন না, একটা সময় লিভার ক্যান্সারে সেই মানুষটা মারা যায়। ধন্যবাদ আপনারা সকলকে। রাস্তাটা জাম হয়ে গেছে, ভাইও দাঁড়িয়ে রয়েছে এখানে। থ্যাংক ইউ। একটা বাচ্চাকে ওঠাবো।